অন্তর্বর্তী সরকারের সাথে পতিত আওয়ামী সরকারের সম্পর্ক যে সাপে নেউলে তা সকলেরই জানা। ৫ আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী। দীর্ঘ ১৬ বছরের ক্ষমতা হারিয়ে রাজনৈতিক সংকটে ভুগছে দলটির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা। কারণ ক্ষমতা হারানোর পর থেকেই দলটির নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ প্রকট রূপ ধারণ করেছে। দলের এই সংকটকালীন সময়েও অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে ভেতরে ভেতরে নানা কৌশল গ্রহণ করছে দলটি। বিভিন্ন দাবি দাওয়া আদায়ে দেশে যে আন্দোলন চলছে এর পেছনে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের হাত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে। দলের অস্তিত্ব যেখানে সংকটের মুখে, সেখানে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৬ ও ১৮ ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে অস্তিত্ব সংকটে ভোগা দলটি। শুধু এটাতেই দলটি সীমাবদ্ধ থাকেনি, নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ের জন্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ২ সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক সহসম্পাদক জানিয়েছেন, আওয়ামী লীগের টার্গেট এখন শুধু ক্ষমতা ফিরে পাওয়াই নয়, বরং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা এবং এই সরকারের বিরুদ্ধে একটি জনমত গড়ে তোলাও তাদের মূল লক্ষ্য। পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন ও শ্রমিক অসন্তোষের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যাতে অন্তর্বর্তী সরকার সঠিক কোনো পদক্ষেপ নিতে না পারে। গত রোববার হঠাৎ করে ৬ দফা দাবি নিয়ে মাঠে নেমেছিল ৭ কলেজের শিক্ষার্থীরা। সেদিন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীদের সাথে অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বৈঠক করে পরিস্থিতি সামাল দেন। এর পেছনে ছাত্রলীগের নেতাকর্মীদের হাত রয়েছে বলে সন্দেহ করছেন অনেকেই। ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ক্ষমতার পালাবদলের পর এই দীর্ঘ সময় ধরে হাসিনা ওই দেশেই অবস্থান করছেন। সেখানে বসে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এবং বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে ভারতকে ব্যবহার করছেন চৌকসেই সভানেত্রী। দেশে যত রকম বিদ্রোহ এই পর্যন্ত সংগঠিত হয়েছে তা আওয়ামী সরকারের কোন্দলে পরিচালিত হচ্ছে বলে ধারণা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। বর্তমান অন্তর্বর্তী সরকার যখন জুলাই গণহত্যার বিচার করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করছে, তখনই দেশে প্রতিনিয়ত নতুন নতুন অস্থিরতা শুরু হচ্ছে। নিজেদের দাবি দেওয়া আদায়ের জন্য প্রতিনিয়ত সরকারি মহলগুলোতে হাজির হচ্ছে বিভিন্ন গ্রুপ। বিশ্লেষকগণের মতে এসব আন্দোলনের পেছনে কলকাঠি নাড়ছেন আত্মগোপনে থাকা আওয়ামী সরকারের শীর্ষ নেতারা। মূলত শেখ হাসিনার বিচারকার্য বিলম্বিত করার জন্য তারা সরকারি বেসরকারি মহলের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করার জন্য উস্কে দিচ্ছেন পলাতক এই দল। আর এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা আওয়ামী সরকারের পালিত ছাত্রলীগ যুবলীগ বাহিনী।